আপনারা লাইভ করছেন আমি ভালো পুলিশ খারাপ, আমি ভালো পার্থকেষ্ট চোর, আমি ভালো আমার ভাইপো কয়লা খায়। মমতার শান্তির ছেলে সব। তিনি এর আগে মশা যখন ডেঙ্গু হয়েছিল বলেন বাংলাদেশের মশা বসিরহাট বনগায় ঢুকে গেছে। আজকে বলেছেন ভুটানের জল। মমতা আর তার সরকারকে তাড়াও, নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায়। আবার ঝুলি নিয়ে বেরোবে হেলিকপ্টার নিয়ে, বলবে 294টায় আমি প্রার্থী। আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি পারা গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না। মমতা ব্যানার্জি আজকে কি করছে, একজনের নাম 3 জায়গায়, ফলে প্রকৃত ভোটাররা বঞ্চিত হচ্ছে। অ্যাকচুয়ালি এই ভোটার তো এতদিন ধরে কমিশনের উপরে তিনি দোষ চাপাতেন, আজকে কি ঘুরিয়ে ওনার অসুবিধা হচ্ছে, আরি জাপতাম নেই। ওনাকে কিভাবে পশ্চিমবাংলায় এবারে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ভোট কি করে করতে হয়, আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে। আর বিজেপি আমরা চৌকিদারের ভূমিকা নেব, ওগুলো আপনারা লাইভ করে নেবেন। ইমেজ বিল্ড আপ গত 1 মাসে সিভিক আর পুলিশ মিলে 20 জায়গায় জনগণ ধরে দিয়েছে। কয়েকদিন আগে এক বীরাঙ্গনা কিভাবে সাহস নিয়ে মমতার পুলিশকে এক্সপোজ করেছে সবাই দেখেছে। পুলিশের জন্য ইমেজ ডিস্ট্রয় হচ্ছে, আপনারা লাইভ করছেন আমি ভালো পুলিশ খারাপ, আমি ভালো পার্থকেষ্ট চোর, আমি ভালো আমার ভাইপো কয়লা খায়। মমতা ব্যানার্জি মেডিকেল কাউন্সিলে হাজিরা, ভাইপোর র্যাকেটের মেম্বার, গাছ যেমন ফল তেমন। দাদা ভোটার তালিকা এবং আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে যোগাযোগের ঘটনাটা সামনে আসছে। ভোটার তালিকা এবং আধার কার্ডের ইতিমধ্যে আধার কার্ড এপিক লিঙ্ক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল, ইডি নিয়েছে, আপনারা জানেন। অনেক ধরা পড়বে। আমি মনে করি ফেমা অ্যাক্টের আওতায় সাফ করে দেওয়া উচিত সব এজেন্টদের। আর এজেন্টদের 99% বিশেষ শান্তি বাহিনীর লোক ওরা, আর নইলে তৃণমূলের লোক। মমতার শান্তির ছেলে সব। বিএসএফকে কাঠগড়া এলাকা তুলেছেন, আজকে বলছেন যে ক্যাম্পের জন্য জমিতে টাল বানানো হয়েছে, কিন্তু আজ তিনি নিজেই বললেন যে পুলিশেরও দায়িত্ব আছে, অর্থাৎ রাজ্যেরও দায়ী আছে। তাহলে এতদিন উনি উল্টো বলে আসছেন কার সাথে? উনি আজকে যা করেছেন ভোটের রাজনীতির কথা বলেছেন। তিনি বলছেন ভুটান থেকে জল এসে উত্তরবঙ্গে বন্যা হয়, আসাম থেকে লোক এসে সার্ভে করছে, তথ্য সংগ্রহ করছে, আর বিহার ঝাড়খণ্ড থেকে লোক এসে এখানে আইন শৃঙ্খলার অবনতি করছে। উনি একটা ধোয়া তুলসী পাতা। উনার রাজীব কুমার, তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি। উনার যে চিফ সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের আমলা আর ভারতবর্ষে নেই, এই কথা তিনি বুঝাতে চেয়েছেন। তিনি এর আগে মশা যখন ডেঙ্গু হয়েছিল বলেন বাংলাদেশের মশা বসিরহাট বনগায় ঢুকে গেছে। আজকে বলেছেন ভুটানের জল। শুনুন, কাকে পাঠাবে ওদের ব্যাপার। যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয়, তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন, মোদিজি তার সরকার, তার সংসদীয় ব্যবস্থা, সেটা কখনোই সব দলকে নিয়ে তারা চলেন। এখানকার বিরোধী দলনেতার মর্যাদা নেই, কিন্তু রাহুল গান্ধীকে এলওপির মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন। কংগ্রেসের যখন নাম্বার ছিল না তখনও অজিত চৌধুরীকে তিনি এলওপির মর্যাদা দিয়েছেন। এটা হচ্ছে নরেন্দ্র মোদী। ডেমোক্রেসিতে তিনি সিস্টেম মেনটেন করেন, যেটা বাংলায় হয় না। তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত, এমন একজন ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয়, কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয়। এই রকম একটা টেন্টেড স্ট্যাম্প চোরকে, যার সম্পত্তি ইডি
সিজ করে, অকশানে করে নিয়ে যায়, সেই রকম একটা লোক তিনি যেভাবেই হোক পিসির আনুকূল্যে ভাইপো পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন। পর্যন্ত ধরেনি, সিট বলছে আক্রান্তদের ফোনও ধরেনি পুলিশ। লাজ লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। পুলিশ ফোন ধরেনি। আমরা যা বলি, আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছে, পরিষ্কার বলেছে মেহবুব আলম টিএমসি কাউন্সিলর, পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন, পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে 47-এর পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে। এবং বেছে বেছে হিন্দুদেরকেও আক্রান্ত করা হয়েছে, টার্গেট করা হয়েছে। এটা তো প্রমাণিত হিন্দু পলায়ন। 16% হিন্দু থাকে, হিন্দু শূন্য করতে চায়। তাই এই হিন্দু বিরোধী সরকার, এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমার এক্স হ্যান্ডেল দেখে নেবেন একটু পরে। মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে, সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই, আমি দেখে এসেছি, সোমবার নিজে গেছিলাম, আজকে ধ্বজ খুলিয়েছে। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী। এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও এবং মমতা আর তার সরকারকে তাড়াও, নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায়। এই মামলা যায় দেখবেন, শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয়, মধুসূদন মণ্ডল কাকদ্বীপের এসডিওর মতো গোটা রাজ্যে 100 জনের বেশি বিডিও আর এসডিও যারা এআরও এবং ইআরও ধরা পড়বে। আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই, কি করি, শুধু দেখতে থাকুন। অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত, তার হিমশৈলের চূড়া মাত্র। এই জন্যই তো ভাইপো 7 লাখ ভোটে 2 নম্বরই করে যেতে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।